আসুন আজকে আমরা দেখি মথি 5 অধ্যায় 13 পদ থেকে, যেখানে যিশু বলেছেন, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে, তাহার কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকদের পদতলে দলিত হইবার যোগ্য হয়। যিশুর কথাটাকে আজকে স্মরণ করি। মথি 5 অধ্যায়ে যে পর্বতদত্ত উপদেশ যিশু দিয়েছিলেন, তা সেই সময় এটি তিনি বলেছিলেন যে তোমরা পৃথিবীর লবণ। অর্থাৎ তোমরা বলতে কারা? যিশু আমাদেরকে বলেছেন, আমাকে বলেছেন যিশু, আপনাকে বলেছেন যিশু। যারা যিশুকে অনুসরণ করছেন, যিশুকে বিশ্বাস করছেন, তাদেরকে যিশু বলেছেন তোমরা পৃথিবীর লবণ। অর্থাৎ আমরা, এর মধ্যে আপনিও আছেন, আমিও আছি, এবং আরো অনেকেই আছে। আমরা হলাম পৃথিবীর লবণ। কেন বললেন লবণ? যিশু কেন লবণ বললেন আপনাকে? আপনি কেন লবণ হতে যাবেন? অন্যান্য দামি জিনিস তো হতে পারতেন, আপনি পৃথিবীর সোনা, আপনি পৃথিবীর রূপা, কিন্তু না, আপনি পৃথিবীর লবণ। কারণ লবণ প্রত্যেককে স্বাদ যুক্ত করে, স্বাদ যুক্ত করে। আপনি সবজিতে, তরকারিতে যদি নুন না দেন, লবণ না দেন, সেটা স্বাদযুক্ত হয় না। কোনো কিছুতে অল্প একটু লবণ দিলে সেটা বেশ স্বাদযুক্ত হয়। যিশু আপনাকে এই জন্যই বলেছেন যে আপনি বিষাদ হবেন না। কেউ যে আপনাকে পছন্দ করবে না সেরকম নয়, যেন আপনাকে সবাই পছন্দ করে, ভালোবাসে। আপনার মধ্যে যেন একটা স্বাদ থাকে, আপনার মধ্যে যেন একটা স্বাদ থাকে। এবং লবণের অন্যান্য গুণাবলী আমরা দেখি। কি কি গুণাবলী আছে? লবণ পচন রোধ করে। আপনি মাংসের মধ্যে লবণ মাখিয়ে রেখে দিন, বিনা ফ্রিজের মধ্যে রেখেও সেটা 3-4 দিন পরে আপনি ব্যবহার করতে পারবেন, রান্না করতে পারবেন। লবণ মাখিয়ে রেখে দিন, লবণের এই গুণটা আছে। অর্থাৎ পচন রোধ করে, পচতে দেয় না। যিশু আপনাকে বলেছেন কি, আপনি হলেন পৃথিবীর লবণ। আপনার মধ্যে লবণত্ব থাকতে হবে, আপনার মধ্যে লবণের স্বাদ থাকতে হবে, আপনার মধ্যে লবণের গুণ থাকতে হবে। লবণের অত বিশ্লেষণে আমি যাচ্ছি না, কারণ আপনার বাড়িতে লবণ আছে, এবং আপনি জানেন লবণ কি কি কাজে লাগে, লবণ কি করে, কি কি কাজে লাগে, লবণ কি করে, লবণের গুণ কি কি আছে, সেটা আপনি জানেন, তাই আমি সেটা আলোচনায় যাচ্ছি না। কিন্তু সেই লবণের মতো আপনাকে হতে হবে, সেই লবণের মতো আপনাকে হতে হবে। যিশু বলেছে, তাই জন্য আপনি হলেন পৃথিবীর লবণ। কি লবণ? আত্মিক লবণ, আত্মিক লবণ। কিন্তু লবণের স্বাদ যদি যায়, আপনি যে যিশুকে গ্রহণ করেছেন বলে আজকে যে খ্রিস্টান হয়েছেন, খ্রিস্টান শব্দটা অনুসরণ করুন। আপনি খ্রিস্টান, খ্রিস্ট ছাড়া কেউ খ্রিস্টান হতে পারে না। আপনার মধ্যে যদি খ্রিস্ট আছে, তাহলে আপনি খ্রিস্টান। যদি আপনি খ্রিস্টকে অনুসরণ করেছেন, তাহলে আপনি খ্রিস্টান। প্রেরিত পুস্তকে দেখি, যাদেরকে খ্রিস্টান নাম দেওয়া হয়েছিল প্রথমবার, তাদেরকে কেন নাম দেওয়া হয়েছিল? কারণ তারা খ্রিস্টকে অনুসরণ করে চলেছেন, তারা হলেন খ্রিস্টান। আপনি খ্রিস্টান। এই খ্রিস্ট শব্দটা আপনার জীবনে স্বাদ নিয়ে এসেছে, খ্রিস্টীয় স্বাদ। এবং আপনি হলেন এই পৃথিবীর লবণ। অর্থাৎ আপনি এই খ্রিস্টীয় স্বাদে অন্যদেরকেও স্বাদযুক্ত করবেন, অন্যদেরকেও স্বাদযুক্ত করবেন। আপনি হবেন লবণ, এবং অন্য কোনো কিছুকে লবণাক্ত করতে পারবেন না। তাহলে আপনার লবণাক্ত কোথায়? আপনার লবণের গুণ কোথায়? নেই। যদি লবণের স্বাদ না থাকে, এখানে বলছে লবণের স্বাদ যদি যায়, তবে কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাবে? লবণের লবণত্ব যদি না থাকে, কি করে সেটাকে আবার স্বাদযুক্ত করা যাবে? আমরা কখনো ভেবে দেখেছি লবণের স্বাদ চলে যায়? যেখানে লবণ তৈরি হয়, আমি শুনেছি 8 কেজি সামুদ্রিক জল থেকে নাকি 1 কেজি লবণ হয়। আমি শুনেছি, জানি না। 8 কেজি জল থেকে নাকি, সমুদ্রের জল থেকে 1 কেজি লবণ হয়। এবং এভাবে অনেক লবণ তৈরি করা হয়। কোনো কোনো লবণ পাথরের মতো শক্ত হয়ে যায়। সেটা আবার কি শুনেছি, দক্ষিণ ভারতে নাকি সে কম দামে বিক্রি হয়, সেটাকে মেরে গুঁড়ো করে তারপর ব্যবহার করতে হয়। কিন্তু এর মধ্যেও কোনো কোনো লবণের লবণত্ব থাকে না, নোনা ভাবটা থাকে না। সেটাকে কি করা হয়? রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়।
রাস্তায় মুরাম দেওয়ার জন্য ফেলে দেওয়া হয় সেই লবণটাকে, তার উপর দিয়ে লোক হাঁটাচলা করে। এখানে কি লেখা আছে? তাহার কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়ে দেবার ও লোকদের পদতলে দলিত হইবার যোগ্য হয়। লবণের লবণত্ব, নোনা ভাবটা যদি না থাকে সেটাকে রাস্তায় ফেলে দেওয়া হয়, আর লোকেরা তার উপর পা দিয়ে তাকে মাড়িয়ে চলে যায়। সেটাকে জমিতে দিলেও আর সারের কাজে লাগে না। সেটাকে কোনো কিছু খাবারকে স্বাদযুক্ত করতে পারে না। সে কারো কোনো কিছু পচন রোধ করতে পারে না। অর্থাৎ লবণের গুণ নেই। যিশু বলেছেন যে আপনি পৃথিবীর লবণ, আপনার মধ্যে সেই গুণাবলী থাকতে হবে। অন্যকে খ্রিস্টীয় স্বাদ, যে স্বাদটা আপনি পেয়েছেন সেই স্বাদ ভাগ করে দিতে হবে। খ্রিস্টীয় সেই স্বাদ কি? যীশু খ্রিস্টের প্রেম। সেই প্রেমের জন্য যীশু খ্রিস্ট ক্রুশে নিজের জীবন দিয়েছেন, ভালোবেসেছেন আমাদেরকে, ভালোবেসে তিনি আমাদের জন্য জীবন দান করেছেন। আপনাকে স্বাদযুক্ত করতে হবে অন্যদেরকেও, যারা এখনো খ্রিস্টের স্বাদ পায়নি। এবং আপনার চারপাশে অনেকেই আছে যারা পচতে শুরু করেছে। একবার পচে গেলে সেটাকে আর কিছু করা যায় না। সেই পচনটা কি? নরকের মধ্যে। অথচ অনেক লোকেরা, অনেক মানুষেরা, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই যারা যিশুর থেকে দূরে আছে, যিশুর স্বাদ পায়নি, তারা পচতে শুরু করেছে। পচতে পচতে একদিন গলে শেষ হয়ে যাবে। অর্থাৎ পাপের মধ্যে তারা ডুবে আছে, অন্ধকারের মধ্যে ডুবে আছে এবং নরকের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাদের এই পচনটা আপনাকে রোধ করতে হবে আপনার এই লবণের স্বাদ দ্বারা, আপনার এই লবণত্ব দ্বারা। আপনি তাদের কাছে লবণ হয়ে পৌঁছাবেন, অর্থাৎ খ্রিস্টীয় সুসমাচার নিয়ে আপনি পৌঁছাবেন এবং পাপ কি পুণ্যতা কি সেটা আপনি তাদেরকে জানিয়ে দেবেন। আপনি যেভাবে উদ্ধার পেয়েছেন সেভাবে তাদেরকে উদ্ধারের রাস্তা আপনি দেখিয়ে দেবেন, তাদের পচন রোধ করবেন। তৃতীয় কথা, জমির সার হিসেবে লবণ কোনো কোনো জায়গায় ব্যবহার করা হয়। কারো দেখছেন আত্মিক বৃদ্ধি কমে গেছে, খ্রিস্টের থেকে দূরে সরে যাচ্ছে, মণ্ডলী থেকে দূরে সরে যাচ্ছে, বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছে, তার কাছে আপনি পৌঁছাবেন, সার যুক্ত করবেন, তাকে খ্রিস্টীয় বৃদ্ধি পেতে সাহায্য করবেন, তাকে বেড়ে উঠতে আপনি সাহায্য করবেন। তাই যিশু বলেছেন কি, আপনি হলেন পৃথিবীর লবণ। প্রিয় বন্ধু, এবার আপনি অন্যের দিকে নয়, আপনি নিজের দিকে দেখুন, নিজেকে দেখুন। আমার মধ্যে কি খ্রিস্টীয় লবণের স্বাদ আছে? আমি কি অন্যকে স্বাদযুক্ত করতে পারছি? অন্যের পচন রোধ করতে পারছি? অন্যের বৃদ্ধি আমি কি বাড়িয়ে দিতে পারছি? নাকি আমি স্বাদবিহীন হয়ে গেছি? আপনি যদি স্বাদবিহীন হয়ে যান, আপনার মধ্যে সেই লবণত্ব যদি না থাকে, নোনা ভাবটা যদি না থাকে, এখানে কি লেখা আছে? কেবল বাইরে ফেলে দেওয়ার যোগ্য, মানুষদের পায়ের নিচে থাকার যোগ্য হয়ে যান। অর্থাৎ সেই বাইরেটা কি? স্বর্গরাজ্যের বাইরে। স্বর্গরাজ্যের বাইরে একটাই জায়গা আছে, মহাশূন্য নয়। স্বর্গরাজ্যের বাইরে একটাই জায়গা আছে, সেই জায়গা হলো নরকে আপনার জায়গা। পায়ের নিচে নরক, ঈশ্বরের পায়ের নিচে। যেখানে শয়তানকে ঈশ্বর জায়গা দিতে চলেছেন, আপনি সেখানে খ্রিস্টের গুণে যদি নিজেকে গুণযুক্ত না করে থাকেন, তাহলে আপনার জায়গা হলো নরক। স্বাদ নেই আপনার মধ্যে। নিয়ে আসুন খ্রিস্টকে আপনার মধ্যে, খ্রিস্টের স্বাদে নিজেকে স্বাদযুক্ত করুন এবং অন্যের কাজে নেমে পড়ুন। খ্রিস্ট যেমন আপনাকে স্বাদযুক্ত করেছিল, আপনি অন্যকে স্বাদযুক্ত করুন। যিশু বলেছে, যে কেউ আমার পেছনে আসতে চায় সে নিজের ক্রুশ তুলে নিক এবং আমার পশ্চাৎগামী হোক। আপনি যিশুর পশ্চাৎগামী হতে চলেছেন, ক্রুশ তুলে নিন, নিজেকে অস্বীকার করুন। আমি আর এখন নেই, আমি মরে গেছি। কে বেঁচে আছে? আমার মধ্যে যিশু বেঁচে আছে। অর্থাৎ খ্রিস্টীয় গুণ আমার মধ্যে বেঁচে আছে, খ্রিস্টীয় স্বাদ আমার মধ্যে আছে, আমি অন্যকে স্বাদযুক্ত করতে পারি। আপনি নিজের জন্য ঘোষণা করুন, নিজেকে আশীর্বাদ করুন যে আজকে থেকে আমি অন্যের জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে উঠব। সেই অংশটা কি? লবণ হয়ে উঠব। আজকে থেকে আমি লবণের গুণ নিজের মধ্যে রেখে অন্যকেও স্বাদযুক্ত করব। ঈশ্বর
ঈশ্বরের কাছে আপনি এই প্রার্থনা করুন এবং ঈশ্বর আপনাকে নিশ্চয়ই আপনার নিজের মধ্যে লবণত্ব রাখার জন্য সাহায্য করবেন। ঈশ্বর আপনাকে সাহায্য করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমিন।